এই অবিশ্বাস্য সুন্দর বিকেলটা দেখুন। চারিদিকে ঝলমলে রোদ, পাখিরা গান গাইছে। কিন্তু দাঁড়ান, এই বাগানের এক কোণে যা হচ্ছে তা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। এই ছেলেটার নাম বান্টি, আর সে এমনভাবে কাঁদছে যা আমি আমার জীবনেও দেখিনি। তার চোখ দুটো টকটকে লাল, আর গাল বেয়ে জলের ধারা নামছে। কিন্তু কেন? আজ সকালেই তো ওর মা ওকে বিশ্বের সেরা খেলনা গাড়িটা গিফট করেছেন। গাড়িটা এতটাই মারাত্মক ছিল যে ও 1 সেকেন্ডের জন্যও চোখের আড়াল করেনি। কিন্তু এখন গাড়িটা নেই, জাস্ট হাওয়ায় মিলিয়ে গেছে। বান্টির মা ওকে শান্ত করার জন্যে যা যা করার সবই করছেন। আরে কেঁদো না প্লিজ, দেখবে আমরা ওটা খুঁজে বের করবই, হয়তো এখানেই কোথাও আছে। কিন্তু বান্টির কান্না থামার কোনো নামই নেই। সে কাঁদতে কাঁদতে বলল, না মা, এখানে নেই। আমি প্রত্যেকটা ইঞ্চি খুঁজেছি, আমার গাড়িটা চুরি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে তাদের প্রতিবেশী আর বান্টির বেস্ট ফ্রেন্ড চিকু সেখানে এসে হাজির হলো। আর চিকুকে দেখার সাথে সাথেই বান্টির কান্না আরও 10 গুণ বেড়ে গেল। সে চিকুর দিকে আঙুল তুলে চিৎকার করে বলল, ওই তো, আমি 100% নিশ্চিত চিকুই আমার গাড়ি চুরি করেছে, ও একটা চোর। এই কথা শুনে তো সবার মাথা ঘুরে গেল। চিকুর হাসি খুশি মুখটা 1 সেকেন্ডে ফ্যাকাশে হয়ে গেল। তাহলে কি চিকুর সত্যি একজন চোর, নাকি গল্পের পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? এই অবিশ্বাস্য ঘটনার শুরু হয়েছিল আজ সকালে। বান্টির মা বাজার থেকে ফিরলেন, আর তার হাতে ছিল একটা রহস্যময় বাক্স। বাক্সটা খোলার সাথে সাথে বান্টি যা দেখল তাতে তার মাথা ঘুরে গেল। ভেতরে একটা অসম্ভব সুন্দর লাল রঙের রেসিং কার। কি তার ডিজাইন, কি তার চাকা, এমনকি দরজাও খোলা যায়। এটা সাধারণ কোনো গাড়ি ছিল না, এটা ছিল তার স্বপ্নের রেসিং কার। বান্টি তো খুশিতে পাগল হয়ে মাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা, এটা আমার জীবনে পাওয়া সেরা গিফট, সেরা। কিন্তু পাশে দাঁড়ানো চিকুর মুখটা একটু ম্লান হয়ে গেল। সেও আশা করেছিল হয়তো তার জন্যেও কিছু একটা সারপ্রাইজ থাকবে। কিন্তু বান্টি নতুন গাড়ি পেয়ে এতটাই মগ্ন হয়ে গেল যে সে তার বেস্ট ফ্রেন্ডের দিকে একবারও তাকালো না। সে সারা দিন ধরে ঘাসের ওপর দিয়ে রকেটের গতিতে ছোটালো আর মুখ দিয়ে ইঞ্জিনের শব্দ করতে লাগলো। চিকু কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তারপর চিকু বান্টির কাছে গিয়ে বলল, ওয়াও, গাড়িটা তো অবিশ্বাস্য। আমি কি শুধু একবার 1 সেকেন্ডের জন্যে ধরতে পারি? বান্টির সাথে সাথে গাড়িটা এমনভাবে জাপটে ধরল যেন ওটা ওর জীবন। সে বলল, একেবারেই না, এটা আমার গাড়ি, পৃথিবীর কেউ এটাতে হাত দিতে পারবে। তাই আমি তোমার এই গাড়ি এমন জায়গায় লুকাবো যে তুমি জীবনেও খুঁজে পাবে না। এই কথা শুনে বান্টি যেন জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, বেরিয়ে যা এখান থেকে, আমি তোর মুখও দেখতে চাই না। মন খারাপ করে চিকু নিজের বাড়ির দিকে চলে গেল। সে ভাবতেও পারেনি তার মজা করে বলা একটা চ্যালেঞ্জ যে এমন ভয়ঙ্কর সত্যি হয়ে যাবে। ফিরে আসা যাক বর্তমান সময়ে। মুহূর্তের মধ্যে পুরো বাগানটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। বান্টি কাঁদতে কাঁদতে তার বাবা মায়ের কাছে চিকুর বলা সেই চ্যালেঞ্জের কথাটা বলল। মা, চিকুই তো সকালে চ্যালেঞ্জ করেছিল যে ও আমার গাড়ি লুকিয়ে রাখবে। আমি ওকে খেলতে দিইনি, তাই ও এই ভয়ঙ্কর কাজটা করেছে। ব্যাস, এই একটা কথাই যথেষ্ট ছিল। চিকুর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। বান্টির বাবা গম্ভীর মুখে বললেন, চিকু, এটা তুমি কি করেছো? বন্ধুর জিনিস চুরি করা পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ। এক্ষুনি গাড়িটা ফেরত দাও, যাও। চিকু যেন আকাশ থেকে পড়ল। সে মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করতে লাগলো, কাকু, আমার ওপর বিশ্বাস করুন, আমি কসম করে বলছি আমি গাড়ি নেইনি, ওটা শুধু একটা মজা ছিল। আমি কিভাবে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করতে পারি? বান্টির মা বললেন, দেখো চিকু, মিথ্যে কথা বলা আরও বড় অন্যায়। যদি ভুল করে নিয়েও থাকো, এক্ষুনি দিয়ে দাও, আমরা তোমাকে কিচ্ছু বলবো না। সবার চোখে অবিশ্বাস দেখে চিকুর বুকটা ফেটে যাচ্ছিল। তার সবচেয়ে কাছের বন্ধু তাকে চোর বলছে। এই অপমানটা সে মেনে নিতে পারছিল না। তার চোখে জল চলে এলো। আর 1 সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে দৌড় দিল। নিজের ঘরে এসে চিকু বিছানার ওপর ঝাঁপিয়ে পড়ল। তার এতটাই কষ্ট হচ্ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। সবাই তাকে ভুল বুঝছে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? সে চোর নয়,
কিন্তু এটা সে কিভাবে প্রমাণ করবে? খানিকক্ষণ কাঁদার পর সে চোখ মুছল, কিন্তু চিকু হার মানার পাত্র নয়। সে ঠিক করল সে নিজেই এই অবিশ্বাস্য রহস্যের সমাধান করবে আর নিজেকে নির্দোষ প্রমাণ করবে, যাই হয়ে যাক না কেন। চিকু উঠে দাঁড়ালো। হঠাৎ তার মনে পড়ল তার একটা পুরনো গোয়েন্দা সেট আছে। সে বাক্স থেকে একটা আতশকাচ আর একটা টুপি বের করল। টুপিটা মাথায় দিয়ে আর আতশকাচটা হাতে নিয়ে সে আয়নার সামনে দাঁড়ালো। আর এই এক মুহূর্তে চিকু আর সাধারণ ছেলে রইল না, সে হয়ে উঠল গোয়েন্দা চিকু। তার জীবনের সবচেয়ে বড় মিশনের জন্য সে এখন রেডি। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি গোয়েন্দা চিকু, এই হারানো খেলনার অসম্ভব রহস্য আমি সমাধান করবই। আসল অপরাধীকে খুঁজে বের করে আমি গোটা পৃথিবীকে দেখিয়ে দেব যে আমি নির্দোষ। এই শপথ নিয়ে গোয়েন্দা চিকু তার জীবনের প্রথম এবং সবচেয়ে কঠিন কেসের তদন্তে নেমে পড়ল। গোয়েন্দা চিকু প্রথমে গেল ক্রাইম সিনে, অর্থাৎ বাগানের সেই জায়গায় যেখানে বান্টির জীবনের সেরা গাড়িটা শেষবার দেখা গিয়েছিল। সে একজন প্রফেশনাল গোয়েন্দার মতো হাঁটু গেড়ে বসে পড়ল আর আতশকাচ দিয়ে মাটি পরীক্ষা করতে শুরু করল। চারিদিকে শুধু ঘাস আর শুকনো পাতা, কিন্তু একটু পরেই তার চোখ যা দেখল তা অবিশ্বাস্য। প্রথম সূত্র, বেঞ্চের পাশেই নরম মাটিতে কিছু অদ্ভুত পায়ের ছাপ। এগুলো কোনো মানুষের পায়ের ছাপ ছিল না, তাহলে কার? দ্বিতীয় সূত্র, পায়ের ছাপগুলোর কাছেই কয়েকটা পাউরুটির টুকরো। একটা খেলনা গাড়ির ক্রাইম সিনে পাউরুটির টুকরো কী করছে? এটা অবিশ্বাস্য। তৃতীয় সূত্র, চিকুর নজর গেল ওপরের দিকে। আম গাছের একটা ডাল ভাঙা, আর ডালটা এতটাই তাজা যে মনে হচ্ছে এই মাত্র কেউ ভেঙেছে। এই তিনটে সূত্র কি একই অপরাধীর দিকে ইশারা করছে? গোয়েন্দা চিকুর মাথায় চিন্তার ঝড় বইতে শুরু করল। অদ্ভুত পায়ের ছাপ, পাউরুটির টুকরো আর ভাঙা ডাল, এই তিনটে সূত্রের মধ্যে কি মারাত্মক সম্পর্ক লুকিয়ে আছে? এই অবিশ্বাস্য সূত্রগুলো নিয়ে চিকু ভাবতে বসল। তার মাথায় কয়েকজন সন্দেহভাজনের একটা হিট লিস্ট তৈরি হলো। প্রথম সন্দেহভাজন টমি, পাড়ার সবচেয়ে কুখ্যাত কুকুর। সে প্রায়ই তাদের বাগানে হানা দেয়। হতে পারে টমি চকচকে গাড়িটাকে খেলনা ভেবে নিয়ে গেছে। চিকু তাকে খুঁজে বের করল, কিন্তু সে ঘুমোচ্ছে, তার কাছে কোনো গাড়ি নেই। টমি এই লিস্ট থেকে বাদ। দ্বিতীয় সন্দেহভাজন মিতু, যে সবসময় বান্টির খেলনার দিকে লোভী চোখে তাকিয়ে থাকে। চিকু সাবধানে ওদের বাড়িতে নজর রাখল, কিন্তু সে তার নিজের পুতুল নিয়ে ব্যস্ত। আর পায়ের ছাপও মিলছে না, মিতুও নির্দোষ। তাহলে অপরাধীটা কে? চিকু আবার সেই আম গাছটার নিচে ফিরে এলো। তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। কে হতে পারে আসল অপরাধী? সে আবার সূত্রগুলোর দিকে মন দিল। পাউরুটি কে খায়? কোন প্রাণী গাছে চড়তে পারে আর যার পায়ের ছাপ এমন অদ্ভুত? আর ঠিক তখনই চিকুর মাথায় একটা অবিশ্বাস্য আইডিয়া এলো। এই তিনটে সূত্র, পাউরুটি, অদ্ভুত পায়ের ছাপ আর ভাঙা ডাল, সব কিছু মাত্র একটা জিনিসের দিকে ইশারা করছে, একটা পাখি। চিকুর মনে পড়ল এই আম গাছটা একটা বিশাল দাঁড়কাক প্রায়ই এসে বসে, আর কাকেরা তো চকচকে জিনিস দেখলে পাগল হয়ে যায় আর সেগুলো চুরি করে নিজেদের বাসায় নিয়ে যায়। এই ভাবনাটা মাথায় আসতেই চিকু উত্তেজনায় আবার আম গাছটার দিকে ভালো করে তাকালো। সে ভাঙা ডালটা থেকে চোখটা ধীরে ধীরে ওপরের দিকে নিয়ে যেতে লাগল। গাছের অনেক উঁচুতে পাতার ঘন আড়ালে একটা পাখির বাসা। চিকু চোখ ছোট ছোট করে বাসাটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ সূর্যের আলোয় বাসার ভেতর থেকে অসম্ভব লাল একটা আভা বেরিয়ে এলো। চিকু তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। ওই তো, বান্টির সেই অবিশ্বাস্য লাল গাড়িটা একটা কাকের বাসায়। গোয়েন্দা চিকু আনন্দে চেঁচিয়ে উঠল, ইউরেকা, আমি পেরেছি! আমি এই অসম্ভব রহস্যের সমাধান করে ফেলেছি। আসল চোরটা কোনো মানুষই নয়, একটা কাক। এবার পুরো ঘটনাটা তার কাছে জলের মতো পরিষ্কার। চিকু এক সেকেন্ডও সময় নষ্ট না করে পাগলের মতো বান্টির বাড়ির দিকে দৌড় দিল। সে উত্তেজনায় চিৎকার করে ডাকতে লাগল, বান্টি, কাকু, কাকিমা, এক্ষুনি আসুন! আমি গাড়িটা খুঁজে পেয়েছি, আমি চোর নই! তার চিৎকারে বান্টি আর তার বাবা মা সবাই দৌড়ে বাগানে চলে এলো। বান্টি অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায় আমার গাড়ি? কিভাবে সম্ভব? চিকু আঙুল তুলে আম গাছের চূড়ায় থাকা কাকের বাসাটা দেখালো। ওই দেখুন, ওই বাসার ভেতরে। সবাই অবাক হয়ে ওপরের দিকে তাকালো।
প্রথমে কিছু বোঝা না গেলেও একটু পরেই তারা দেখতে পেল বাসার ভেতরে লাল রঙের সেই গাড়িটা আটকে আছে। পরে বান্টি চিকুকে বলল, সরি চিকু, আমি ভুল করেছি।